ফুলগুলা বাইরে হইয়া কিন্তু তারপরেও কিন্তু এটা মানে ফুটে না, পানি টানতেছে, রোদ যেন উঠছে বেশি, সূর্যটা দেখা যাইতেছে। ওই তো না কয়ে গেছে স্নান করবার। আচ্ছা যা আইতেছি। বেশ হয়ে যায়, টমেটো গাছ জায়গা এভাবে আর 2-3 কোড়া নইলেই হয়ে যাবো। পানি দেওয়া হইলে পরে কি আজকে সার দেওয়া যাবো নাকি? বাবার তো জায়গায় আমি বেগুন গেলে আজকে সার দিয়ে দেব। আর বেগুন গাছ তো যথেষ্ট সুন্দর আছে এখনো, মানে শুধু লাউয়ের মধ্যে আজকে দিয়াম, পরে বেগুন টেগুন জারি আছে এটার মধ্যে দিন যাবো। বেগুন গাছ যথেষ্ট সুন্দর আছে। পানি টানতেছে, রোদ যেন উঠছে বেশি। এখন বাহিরে এনে তোমার এই পশ্চিম সাইডে যা ডালে দিলে আর কি কেমন যেন একটু ফুলা ফুলা তো লাগতেছে, মানে গাছ সবুজ। এই যে ফুলগুলা বাইরে হইয়া কিন্তু তারপরেও কিন্তু এটা মানে ফুটে না, মরে যাইতেছে, এটা ফুড়া হয়েছে কেন লাগে মানে। আচ্ছা ঠিক আছে, পানি দিয়ে দেখি আজকে এবারে সার সুর দিয়াম, বিষও দেউন লাগবো। ওই তো না কয়ে গেছে স্নান করবার। আচ্ছা যা আইতেছি। আরো তো লাগবো, দেখা যাইতেছে 1-2 কোড়ান। আচ্ছা দেলাই, অনেকদিন পর পর দিলেই তো হয়। হয় এখন ওই যে মাঝখানে ডালে এখন হয়ে যাবো। ভাই আছে ওই নয় তো, এই যে এদিকে মোটামুটি বাহি। আরো লাগবো ওইদিকে, ওটা তো টানবই। শেষ, পানি দেওয়া প্রায় শেষ, পরে স্নান করতে যাই। রোদের সময় যদি নদীতে স্নান করা যায়, সূর্যটা দেখা যাইতেছে, নদীতে স্নান করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই জন্য আমরা নর্মাল সময় বা গরমের সময় হচ্ছে মোটরে স্নান করলেও শীতের সময় সবাই মিলে হচ্ছে নদীতে স্নান করার চেষ্টা করি। এটা অনেক এনজয়েবল এবং অনেক ভালো লাগে। কইরাল চস তোরা পক্কা কইরাল চস, আমি নেমে পারবো মানে।